আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করো, ভালো কাজের প্রতিদান দিও। তো প্রতিদিনের মতো বাতাস ভিতরে ঢুকাই আর বের করি। এখন ওই সকাল ছোট হয়ে যাচ্ছে, আমাদের একটু ভেজাল হবে। তো যাই হোক, এর মধ্যেই আমরা আমাদের কাজ করবো। হ্যাঁ, বাতাস যোগান। এখানে মূলত শ্বাসের দিকে নজর রাখবেন, যেন বাতাস আমরা পেট পর্যন্ত ঢুকে আর মুখ দিয়ে বা নাক দিয়ে যেভাবে বের হয় হোক। চলে আসলেন শামীম আহমেদ। কে গো স্যার? আপনি? আপনাদের শামীম উদ্দিন দিয়ে আসছে না? বাতাসটা মূলত পেটের মধ্যে দেন আর বাইর করেন। রাসেল মিয়া, ওয়ালাইকুম আসসালাম। থেমে যাই। এই যে মাঝখান দিয়ে আর একটা লাইন করা যাবে, এদিক দিয়ে। হ্যাঁ, ওই জায়গায় নিচে থাকলেও মানে ইয়ে আছে, সমান আছে। এবারে এক হাত, তাই না? এক হাত উপরে তুলবো, বাতাস ঢুকবে, টান দেওয়ার নিচে বাতাস বেরো যাবে। ছেড়ে দিই। হেলমেট ছাড়া চলে যাচ্ছে, কারণ ঠান্ডা লাগেনি, মাথায় কপালে ঠান্ডা লাগে। তো আজকে আমারটা দেখাচ্ছে না কতগুলো। ঢাকায় থেকে সালমা আক্তার, আসমা, এক্সারসাইজ করেন, কাজে লাগবেন যেখানেই থাকেন। এবার দুই হাত আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিব, হাতটা এরকম বাঁকা থাকবে। হ্যাঁ, দুই হাত। জায়গা সমান আছে, নিচু তাই লেখাই দাঁড়ান। হ্যাঁ, আজকে হয়েছে ভাই। ছেড়ে দিই। এখন বাতাস এমনি ভিতরে ঢুকাই বের করি।
গ্যাসের সমস্যা থাকলে বেকিং সোডা আর এই ভিনেগার খাবে, কিন্তু এখানে একটা বিষয় থাকে, যদি আলসার থাকে বা গ্যাস্ট্রাইটিস থাকে তাহলে সেটা খাবে না, ঠিক আছে? তখন সকালে শুধুমাত্র কোকোনাট অয়েল 1 চামচ মুখ দিয়ে ঢুকাই দিবে আর পিঙ্ক সল্টের কুসুম গরম পানি খাবে। হ্যাঁ, এবারে পা সামনে উত্তর দিয়ে দিলাম। শেয়ার করেন সবাই, ফাইন। কে যেন মনে করে দিয়েছে সবাইকে শেয়ার করার জন্য। হ্যাঁ, প্রত্যেকবার বাতাস ভিতরে ঢুকবে বের হবে। ভিতরে কতজন আছে? সাত দেখেন তো কতজন আছে? 100 জন হলে সেই তালি দিবেন, হাত গলানি তালি। মাঝে মাঝে একটু কি দেখে নেব। চিন্তা করছেন? তার মানে আপনারা সবাই একটু শেয়ার মারলে গেলে হ্যাঁ হ্যাঁ পারা যাবে। কালকে আমরা সর্বোচ্চ 177 জন হয়েছিল। দেখছেন? তার মানে মানে এখনো অনেকেই জানে না যে এই কাজ করি। আচ্ছা ছেড়ে দিই। উপকার কিছু না কিছু পাবে তো। ওই যে কে যেন কয়েকবার কমেন্ট করছে, স্যার এই পেটের এক্সারসাইজ করে সে খুব আরাম পাইছে, আগে সে জানতো না বিষয়টা। হ্যাঁ, লাভালাভি করেন। এবার হাত পা পেছনে যাবে। মারতে থাকেন। দু একটা কমেন্ট পড়ি। সৌদি আরব থেকে আনিস রহমান, আপনি সেদিন আসছিলেন। সিঙ্গাপুর থেকে কাউসার ভাই। আচ্ছা ঠিক আছে, এক্সারসাইজ চালাই দেন। ছেড়ে দিই। কতজন আসছে? 76 জন। আপনার খেয়াল করেন, সেঞ্চুরি করছে আজকে কি জানেন দেখাচ্ছেন। এবার দুই পাশে যার যতটুকু যাবে, সকালবেলা রক গুলা হাড্ডি গুলা জমে আছে, ধীরে নড়াবেন, খুব জোরে না। ও মারেন। সিলেট থেকে নাহিদ। হ্যাঁ, নাহিদ আফরোজ ইভা। হ্যাঁ, আপনারা শেয়ার দিলে আরেকজন বুঝতে পারবে যে সকালবেলা প্রতিদিন এই কাজ হয়। ছেড়ে দিই। এখন লম্বা করে বাতাস ঢুকান আর বের করে দেন। সবুজ ঘাস কিন্তু এখন মরে যাচ্ছে। আপনি সবুজ ঘাস, আপনি কক্সবাজার থেকে, কক্সবাজার সবুজ ঘাস আছে, সিরিয়াসে নাই দেখুন বালি। নামটা একটু চেঞ্জ করে দেন, আমাদের পড়তে ভালো লাগবে। ঢাকা থেকে মীরা আজমি। শেয়ার দিয়ে দেন সবাই। পেটে যাবো নাকি? পেটে নিচে নতুন যারা তাদের জন্য দেখাচ্ছি, এই মুষ্টি করে, মুষ্টিটা এখানে দিবেন আর হাত দিয়ে এইভাবে ধরবেন, আর পেটের নিচে চাপ দেবো, আর বাতাসটা ঢুকাইলে চাপ দেবো, চাপেই বাতাস বের হয়ে যাবে। খাদিজা, হ্যাঁ, রংপুর থেকে আপনাকে চিনি আমি। দশটা মারছি। কি হয়েছে সামিউলের? আমাদের এই 16 বছরের 12 বছরের যুবকের সাক্ষাৎকার নিতে বলছে আমার দর্শকরা। আছে হ্যাঁ, মারেন আবার। ইয়াহিয়া সাদিক, শীতের সময় বরফ তরফ। হ্যাঁ,
করবেন, সমস্যা নাই। তবে এক জায়গায় গরম পানি রাখবেন আর এক জায়গায় ঠান্ডা পানি রাখবেন। ওই প্রথমে আপনার যে এক্সারসাইজ বলে যে উইন্ড হপ 6 রাউন্ড মেরে শরীরটা ঘামায় নিয়ে বরফে গরম পানিতে ঢুকবেন, ওখান থেকে বের হয়ে ঠান্ডা পানিতে ঢুকবেন, এখান থেকে বের হয়ে গরম পানিতে ঢুকবেন, দুইটাই রাখবেন শীতের দিনে, কোনো সমস্যা নেই। মানেন আপনি কেশবপুর যশোর থেকে আপনার সঙ্গে স্যার ওখানে দেখা হয়েছিল। আজকে পিচ্ছে একটা নাই, কয় রাউন্ড মারলাম, কয় সেট মারছি? দুইটা মারছি না তিনটা মারছি? পরে এসো তুমি তাহলে, তাই না? ও পরে আসছে, তুমি সামনে এখানে আসো, এখানে আসো। প্রতিদিন আসেন আমার সঙ্গে লাইভে সবুজ গাছ, ফাইন, ঠিক আছে, হ্যাঁ মারেন। চার রাউন্ড হয়ে গেছে, মানে 4 সেট হয়েছে, এক রাউন্ড হয়েছে 4টা সেট হয়েছে, ফাইন। ডেগুর উঠতেছে তাই না? এই যে বাতাসগুলি ভিতরে থেকে ভেজাল করে। আজকে সুন্দর কুয়াশা। আপনি একটু 5-1 মিনিট কথা বলে দেন পরে, আপনি কি কন্ডিশন জানা লাগবে। এবার নাভির উপরে একদম নাভি ফুটা বরাবর। নারায়ণগঞ্জ থেকে রিমা আক্তার। যারা বিভিন্ন দূর থেকে আসেন, যাদের এরকম এক্সারসাইজের সুযোগ নাই, কিরকম ওই দেখেন পেছনে পর্দা আমাদের মহিলা আছে, আফসোস করেন যারা, তাদের জন্য লাইভ আপনারা ঘরে বসে থেকে করেন। 96 60টা আসে তালি দিব। হ্যাঁ হ্যাঁ মারেন। এটা করা বললাম, ও আলহামদুলিল্লাহ, উল্টা পাল্টা হবে। হ্যাঁ হ্যাঁ পেট ঠিক তো শরীর ঠিক, তাই না? এটা ফাইন এক্সারসাইজ, মানে কালকে শেষ খাবার দিনের বেলা কে কে খেয়েছি? সন্ধ্যার শেষ খাবার কটার সময় খেলেন? 5টায়, ফাইন, মাগরিবের আগে। আর সামিউল কটার সময়? 4:30টায়। হুজুর মাগরিবের পরে। আপনি 3টায়। আল্লাহ, আপনি 5:30। তার মানে আপনাদের যারা 5টার আগে খাওয়া শেষ করছেন, বডি পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর তো কিছু ঢোকাননি, কুসুম গরম পানি, লেবু পানি এগুলোতে ঢুকাইছি। লেবুন আমি 4:40 শেষ করছি কালকে। আমার বিকালের এক্সারসাইজ ছিল না, যেন আগে আগে শেষ করছি। মানেন ফাইন, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে মনোযোগী থাকা। বাচ্চারা ক্লাসে মনোযোগী থাকে না কি জানি না স্যার, কোন তো বড় স্যার, বাচ্চারা ক্লাসে মনোযোগী থাকে নাকি? ওটা তো ফাইন একটা জিনিস, ব্রেনকে অস্থির লাগে এই প্রসেস ফুড গুলা, ঠিক রাখতেই পারে না। হ্যাঁ, আমার স্কুলে যে আমার হেড স্যার আছে না, জানে কি অবস্থা। একজন যদি একটা প্রসেস ফুড হাতে 10 জনে ধরে যেত, স্যার গালে ফিরে যেত। স্যার মহিলা টিচারেরা বসে কি ঘুম আসি আরে, তা আমার কি? হ্যাঁ, এখানে ঢোকা দিব। আপনি এটা করেন না, না শাশুড়ি করেন। হ্যাঁ, এটা এই দুনিয়াতে বর্তমান যুগে সুখী থাকার, শান্তিতে থাকার একমাত্র রাস্তা, কালকে একটা পোস্ট দিছি আমি রাত্রে, কেউ দেখছেন? কিছু দেখতেও পারবেন না, কিছু ভুলতেও পারবেন না। কিছু দেখতেও পারেন না আপনি, কিছু ভুলতেও পারবেন না, তাহলে ভালো। বুঝতে পারলেন? কিছু দেখা যাবে না, আপনার যেটা দায়িত্ব আপনারা করতে পারতেছেন কিনা এটাই আপনি চিন্তা করবেন। কে কি করতে দেখাই যাবে না, দেখলে আপনি বিপদে পড়বেন।
মারেন। যার যেমন চিন্তা ভাবনা সেটা মন্তব্য করবে, নো প্রবলেম। মানে যার যেমন মাথা তার তো চিন্তা ভাবনা তেমনই হবে। আমার ভিতরে যে জিনিসটা আছে আমার মুখ ভিতরে এটাই বেরোবে, অন্যটা বেরোবে, জীবনেও বেরোবে না। আবার ছেড়ে দিই। আমি তো অনেকদিন আগে বলেছি যে চিকিৎসা পদ্ধতি কোনটা সঠিক, যেটাতে আপনি সুস্থ সুন্দর থাকবেন ওই চিকিৎসা পদ্ধতিটাই সঠিক। আমরা শেষ, তাই না? এরপরে কোনো কথা আছে? যেভাবে আপনি সুস্থ সুন্দর থাকবেন ওই পদ্ধতিটাই ঠিক। কয়টা হলো? 3টা হয়ে গেছে। হ্যাঁ, আবার ছেড়ে দিই। অনেকে বড় বড় কথা বলতে পারে কিন্তু বড় বড় কাজ করতে পারে না স্যার। যেমন বাজে কমেন্ট করে, ওই 2023 সালে প্রেস ক্লাবে একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে ওই মজুর রহমান স্যার ছিল, জাহাঙ্গীর কবির স্যার ছিল, আর ওই সোহেল তাজ ছিলেন। ছোট্ট 1 মিনিটের ভিডিওটা দিয়ে আর কথা কয় না। আর তুই কিছু করে দেখা বেটা, এত কথা কইতে মুখ দিয়ে এত কথা বলা, কিছু কর পৃথিবীতে যাতে পরকালে যা বাঁচতে পারিস। হ্যাঁ, এবার বুকের হাড্ডি এক জায়গায় হবে, 2 জায়গায় হবে, বুঝতে পারছি না? ছেড়ে দিই। 100 জোরে মারতে হবে, হাতে তালু যেন লাল হয়ে যায়, প্রথমে লাগবে, তারপরে আস্তে আস্তে আরাম পাবেন, রক্ত ওখান থেকে চলে যাবে, তারপরে রক্তটা লাগবে। জোরে মারেন। দারুন, সুন্দর লাগছে না বাবা? সুন্দর লাগেনি? হ্যাঁ, মানে 100 জন হয়েছেন আপনারা লাইভে, তাই আমরা তালি দিলাম। 100টা হয়তো দিতে পারি নাই, কিন্তু আপনারা সবাই শেয়ার দেন, তাহলে আরো কত হাজারের কাছে চলে যাবে। আবার ধরি। কম বেশি হলে সমস্যা নেই। সমস্যা নাই। দুধ রয়েছে না? হ্যাঁ, মারো। ছেড়ে দিই। মাঠে লাফালাফি করতে আমাকে যদি আপনার ল্যাবে ঢুকাই দেন, আমাকে যদি বলেন যে পরীক্ষাটা করেন তো আমি পারবো, তাহলে আমি যদি ওই জায়গায় যে একটা মন্তব্য করি যে বলি স্যার আপনার এখানে ল্যাবে ল্যাবে এই ভুল আছে, আপনার মুখে দিবেন আপনি আমার, মানে আমার জ্ঞান এইটুকু, আমি আরেক জায়গায় যা পন্ডিতি করবো কি করবে? হ্যাঁ, মারেন। হলো তাই? এবারে আজকে পেটের এক্সারসাইজের ইয়ে দিছে, যতদূর পারা যায়। প্রথমে দাঁড়াই করব, তারপরে বসে করব। বসে সেদিন করতে করতে বাদ দিয়েছিলাম, হয়নি, কিন্তু দাঁড়াই বসে সব করা লাগবে। এটা হচ্ছে আমার হেড স্যারের প্রিয়, আমার হেড স্যারের। 2 হাত সামনে দেন, বাম পা সামনে দেন, ডান পা পেছনে, ঠিক আছে? ডান হাতটা যখন পেছনে চলে যাবে, ডান পাটা যখন যা বাম হাতে লাগবে,
দুই হাত সামনে আছে, ডান হাতটা পেছনে চলে যাবে, ডান পা যায় বাম হাতের তালুতে লাগবে। হ্যাঁ, প্রথমে হবে না, প্রথমে নড়াই দেন, তারপরে আস্তে আস্তে হবে। 1 2, পেটে চাপ পড়ে কিনা, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 oh 15 again 16 17 18 19 এই 20 আমি 40 তে যাবো, এখানে 40 তে থেমে গেছি। ইন্ডিয়া থেকে ডিউ কালকা ছিলেন আপনি? ঢাকা থেকে আছেন খায়রুল নাহার। এবারে চেঞ্জ হবে তাই না? চেঞ্জ। ডান পা সামনে, দুই হাত সামনে, বাম হাত পেছনে চলে যাবে আর বাম পা যায় ডান হাতে যাবে। বুঝে গেছেন? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 অপোজিট হাত ওটা দিতে হবে, বাম হাত বাম পাই হচ্ছে। হ্যাঁ, অপোজিট হয়ে বুঝতে পারছেন কি? সায়ন দেখা হচ্ছে কোনটি এত বড় একটা জিনিস দিয়ে সামনে? হ্যাঁ, ইনশাআল্লাহ হবে। তোলা শুরু হয়ে গেছে না কাকা? হ্যাঁ, হোক, সমস্যা নাই। আর ওই দিনের কোন শীত পরে মোটা মোটা কাপড় গায়ে দেখতে চাইছে লাগবে। এই দেখেন স্যার পুলিশে বাবু স্যার, ওই দেখেন বড় স্বামী স্যার তুলে আচ্ছা, সহজ একটা দিয়ে। হ্যাঁ, কালকে যেটা দিয়েছিলাম হাত উপরে দেন, এভাবে ঢুকান, এই একদম সহজ। শেষে গিয়ে লাফাবো, যে লাফাতে পারবেন না সে এইভাবেই করবেন। হাসিবু দেখি কিরম পারো, কেন তো ভালোই দিছিল দেখলাম। হ্যাঁ, আসো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। পাতলা যাচ্ছে শরীর। কয় বছর বয়স আছে তোমার? 11 বছর। শরীরের বয়সে শরীর ভারী হয়ে গেছে। সাল কয় কি? রাখাল প্যান্ট ধরে খায় আর ঘুমায়, তাই না? এখন খাইছো? খাইতে গেছে, এখন খাও নি। গ্যাস্ট্রাইটিস এবং আলসার থাকে, তাহলে পেট ব্যথা করে না। তাহলে ও প্রশ্ন মতো চিহ্ন দিচ্ছেন, গ্যাস্ট্রাইটিস আর আলসার থাকলে ভিনেগার ঢুকাইলে ব্যথা করবে।
ও আচ্ছা, হ্যাঁ। এবারে ক্রস, সামনে সামনে ক্রস, হাত খোলা, ডান কোনোই বাম হাঁটু, বাম কোনোই ডান হাঁটু। ও মানে দুই মোচড় লাগবে এই জায়গাতে, বুঝতে পারছি। হ্যাঁ, তারপর শেষে লাফাবো, ঠিক আছে না? আপনারা যারা লাফাইতে পারবেন লাফাবেন, যারা পারবেন না এভাবে করবেন না। আসো সামনে, হাসিবুল সামনে লাগো। কথা না বলি, সাইড টকিং না করি। ও আলহামদুলিল্লাহ, সব 12 বছর 16 বছর যুবকের এখন আছেই। হা করছে গো, হা করছে। সেদিন অক্সিজেনটা একটু বড়া বড়া পাঠিয়ে দিন। শরীরটা ঠিক হোক। আমরা ভোরে ব্যায়াম করবো ইনশাল্লাহ, যত শীত পড়ুক। এখানে হাত মোজা দিয়ে এক্সারসাইজ করবো। আমাদের সাথে আপনি ঘরে থেকে লাগবেন। কোন থেকে আসেন? যশোর থেকে আসেন আপনি? হ্যাঁ, থাকেন ইনশাল্লাহ সবুজ ভাই। আশুলিয়া থেকে হুমান করবে, আপনি তো পুরাতন প্লেয়ার। সালমা আক্তার আসমা বলছেন আলহামদুলিল্লাহ, তার মানে পেট আপনার ভালোই হয়েছে। আচ্ছা, এবারে হাতটা পিছিয়ে দেন। স্যার হাসেন কি জানেন? হাসি কোথ থেকে আসে? এত আমি বলে দিব। এবারে ডান হাঁটু ডান কোনায়, বাম হাঁটু বাম কোনায়, ক্রস মানে সাইডে, ক্রস না সরি সাইড। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8। ও আরে হাসি রে, কোটি টাকার হাসি এখানে তুলে যাচ্ছেন। ঘরে ঢুকি দিবেন একটা, তাহলে 2 কোটি টাকা পাবেন আবার। স্যার একটু মানে ধোকা দিচ্ছে, একটু আরামে দেওয়া লাগে না স্যার? আচ্ছা, কোমরে পা, কোমরে হাত দিয়ে বা পেছনে হাত দিয়ে পা সামনের দিক এদিকে যাবে। এই জায়গায় যে মাংসপেশিটা আছে এখানে চাপ লাগবে, দিয়ে এখানে যায় আবার ঘুরে এখানে আসবে, আবার ওই পা ঘুরে ওখানে যায় এখানে আসবে। সামনে যে মাংসগুলো আছে এখানে চাপ চাপ দিবেন, ঠিক? তাহলে আপনার রেস্টটা হয়ে যাবে। হ্যাঁ, পারেন। পা অ্যাজ ইউজুয়াল থাকবে, শক্ত না নরম না, তবে হাঁটুটা সোজা থাকতে হবে, পা সোজা থাকতে হবে। দাঁড়ান, পেছন দিক দিয়ে যখন দিব তখন আরো বেশি টান লাগবে।
কোমরেও টান লাগবে, সামনেও টান লাগবে। ভিতরে ঘামতেছে, ঘামায় যে সেন্টু গেঞ্জি আছে ভিজাই ফেলেন, বাড়িতে ধুতে দিবেন, তার আগে 1 কোটি টাকার হাসি দিবেন। মারামারি ইচ্ছেন দিবেন না আপনি। এবার পেছনে পা ওইভাবে পেছন দিক দিয়ে যাবে, পেছনে পা সোজা যাবে, কিন্তু মাটিতে ওখানে ঠেকবে না, ঘুরে এসে আবার আগের জায়গায়। আলহামদুলিল্লাহ। স্যার দেখেন তো, একশো 7, তার মানে 231। সরকারি করেন 24 হয়েছিল, আর লাইভে 107 দিয়ে 231। এবার বলেন হাত জোড়া ফেলবেন, হাত জোড়াইতে হবে। হাতের যত রক্ত চলে যাবে আবার ফিরে আসবে। এবার দেখেন হাতের দিকে তাকায়া, রক্ত সব দৌড়া পালাচ্ছিল, আবার দৌড়ে আসতেছে। এই দৌড়ানোর সময় এর রাস্তার যদি 2-1টা ধুলাবালি থাকে, সাফ হয়ে যাবে না? হ্যাঁ জি, পেছন দিক দিয়ে দিতে দিতে আমরা তালিতে চলে গেলাম। ঘামে গে ঘামে গে, ভিতরে মাল আছে, মানে কি আবর্জনা। হ্যাঁ পেছনে দেন। এই স্টুডিয়ামে বসতেই খালি কম্পিউটার টিপে, এখন কিরকম লাগে মাঠে এসে করুন। তুমি রোগা হচ্ছে, আমি আমার কথা একটু আগে কি বললাম যে দুনিয়াকে কি করছে দেখার দরকার নেই, নিজে দেখো। আল্লাহ বলছে আগে নিজে বাঁচো হুজুর, তবে আহাল পরিবারকে বাঁচাও, তারপরে আত্মীয় স্বজনের কাছে যাও, তারপরে পাড়া প্রতিবেশীকে হবে। তবে প্রতিবেশী হক অনেক বেশি, হিসাব অন্যরকম। আগে সর্বোপরি কথা হচ্ছে নিজে বাঁচো, ঝামেলা শেষ। ভুল বলছি? ভুল হতে পারে, আমি তো আর ওই ইসলামী জ্ঞানী না। নিজে বাঁচতে পারবেন না, কয় কি? ছেড়ে দি ভাই। মাথা ঢুকানো বের করেন। কালকে একটা কথা বলছিলাম যে ঝলমলে আসছে মানে 2 ঘন্টার জন্য সর্বোচ্চ, আসা যাওয়া দিয়ে 6টার সময় বাড়তে বাড়াইছি, 7:30 পর পরে ঢুকে পড়বো। ঝলমলের জায়গাটা আমার ভালো না হলে চলবে, আপনার 4 থাপ্পড় দিলে চলে যাবো বাড়ি, যা আমার বউ শান্তিতে রাখলে দুনিয়ার শান্তি, তাই না? দুনিয়াতে যতই কষ্ট থাকে না, আখেরাতে হিসাবের পরে যদি শান্তি না পান কোনো লাভ নাই দুনিয়ার থেকে। ওই চিন্তা করেন যে ওখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর অগণিত সময় থাকবো, ওইটা কিভাবে ভালো রাখবো, তাহলে আপনি সাকসেস। হ্যাঁ পাহাড় করি বসি কোথায়? চেয়ারে, চেয়ার কিন্তু নাই। বসেন, ঠিক আছে? স্বামী স্যার হাত উপর উঠান, পাঞ্চ করেন। নাইনটি ডিগ্রি। ছেড়ে দিলাম, আমি বললাম না। দেখে আগুন ধরে গেছে গায়ের মধ্যে, হুজুর খুলে হচ্ছে। খুলবো আমার ভিতরে ভিজুক, ভিজাইতে হবে। ভিজালে কি হয় জানো, ঘাম মানে বডির আবর্জনা বের হয়ে যাবে। মানে ঘামবেন মানে আবর্জনা বের হয়ে যাবে, ঝামেলা শেষ।
আর ঘামবেন মানে আপনার লোম কূপ গুলা ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। লোম কূপ আছে না, যেদিক দিয়ে বাতাস ভিতরে ঢুকে বাতাস করে, ঘাম ঢুকে বাতাস ঢুকে, ঘাম বেরোয় বাতাস ঢুকে, বুঝেন কিন্তু লোমের গোড়া দিয়ে। স্যার বিজ্ঞানের স্যার আছেন না, বলে ধরবেন, আরামে রাখতে দেন, পেছনে হাত দেন, দেখেন আরাম, দেখেন বাঁকা হন, বাঁকা হন, যতটা পারেন বাঁকা হন, ধরে রাখেন, ছেড়ে দেন, 3-4 সেকেন্ড ওখানে ধরবেন বা 5 সেকেন্ড, দেখে যাবেন, ঠিক আছে না? হ্যাঁ, ও হাঁটু ভাঙবেন না। আপনার ইচ্ছা মতো, কারোর সাথে কারো হবে না। ধরেন 3-4-5 সেকেন্ড, ছেড়ে দেন, আবার ছেড়ে দেন, আবার ধরেন, ছেড়ে দেন, আবার ধরেন, ছেড়ে দেন। খানিক দৌড়াবো, দৌড়ানোর পরে একেবারে বসবো। দৌড়াবেন? দেখছেন 100 না 300? 300? 3000? আচ্ছা, 3000 করার সামনে লাগে কও মরছে। স্যারের কাজ দিতে খালি ছাত্রের পড়া ধরা, হ্যাঁ না? স্যারের কাজ দিতে যেই জায়গাতে যাই খালি শিখাবি। হ্যাঁ, জগিং করেন, দৌড় খেলা নিবেন। আচ্ছা, দৌড় স্টার্ট করছি তো, দৌড়টা হয়ে যাক। আচ্ছা, ওটা সবাই পারবে না, আমাকে প্র্যাকটিস করা লাগবে। এটা মানে একটু কঠিন হবে, পায়ের সাথে পা বাড়িয়ে পড়বে, আমরা তো সবাই অনেক বৃদ্ধ, তাই না? ঠিক আছে, স্যার খালি আমার দেখাই দিবি, আমি স্যারের ছাত্র না। হ্যাঁ, স্পিড বাড়াই, যে যেমন পারবো, আর যে যত সেকেন্ড পারবো। সবাই শোয়ার জন্য বিশ্রাম পাতেন। হ্যাঁ কাকা, শিডিউল মতো থাকে যে, আপনি একটু শিডিউলটা দেখে নিন। হ্যাঁ, হবি কাকা, হবি। হ্যাঁ, ডাবল করেন, সমস্যা নেই, ডাবলিং করেন। হ্যাঁ, শিডিউল না পড়লে তো হয় না, শিডিউলটা পেছনে খেয়াল করবেন। আচ্ছা, ওই যে শোনেন, একটা কথা বলি, লাইভে চলে যাচ্ছে কিন্তু কথা, আমার একটু খেয়াল করবেন। আমাদের মেইনটেনেন্স বাবদ, এখানকার মেইনটেনেন্স খরচ বাবদ যে যা ইচ্ছা, যে ইচ্ছা দিবেন এটা দান, যে ইচ্ছা দিবেন না চাপাচাপি নাই, নট চান্দা, এটা চান্দা না। সেক্রেটারি সাহেব সরকার যাচ্ছেন, যে ইচ্ছা দিবেন, না হলে না দিবেন, এটা দান। দান তো জোর করে হয় না, ঠিক আছে না? হ্যাঁ, হাত পা সামনে, পা সামনে, পা সামনে, হাত উপরে, এই ধরেন, ঠিক আছে? দিয়ে এখন সোজা নিচে যাবো, উঠবো। মাথার থেকে হাত, মাথা আর হাত এইটা খেয়াল রাখবেন। হাত পেছনে থাকবে, মাথা সামনে থাকবে। 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17. Oh! হাসিবুল আর সামিউল দুইটা সালমান মানুষ পেটের উপরে কি হচ্ছে হচ্ছে না ও গুনা ভুলে গেছে শেষ জীবনে বৃষ্টিদের ভিতরে ভিজুক কি সুন্দর ঘাম বাড়াচ্ছে জীবনে কোক খাইতে কথা বলি হাসিবুল 3 মাস ধরে কিছু খাইনি স্যার না না আগের কথাই বলতেছি মেলা কোক খাইছে কোক দিন বের করবে এটা তুমি যখন ফাস্টিং করবে বডি ভিতরে যখন আউট অফ হেজ চালু হবে তোমার ভিতরে যে কেমিক্যালটা আছে ওই কেমিক্যালটাকে বডি এমনি খাই ফেলবে আমি তো বলেই দিই শুক্র শনিবার এখানে 8টার সময় এখান থেকে যায় হ্যাঁ আর আমার পেজে যায় ওজন কমানোর ভিডিও গুলো দেখতে হবে দেখেছিলে ইউটিউবে যাবে সাজানো আছে একটা ফোল্ডারে সব ওজন কমানোর ভিডিও দেওয়া আছে আজকে দেখে যাবে আমার ফোল্ডারটা হ্যাঁ আচ্ছা আবার একই ভাবে 8টা সেট দেবো দেন ছেড়ে সমস্যা নাই আমার ছেড়ে দিলাম যা পেটের মধ্যে যে মালগুলো আছে এই মালগুলো নরম হয়ে যাবে না হ্যাঁ ওগুলো তো নরম করার জন্য আজকের এক্সারসাইজ এবারে সিটটায় শুয়ে পা খাড়া করবো আর শুয়াই দিব কিন্তু পা শোয়ানোর সময় ওখানে তো মাটি ঠেকাবো না ঠেকে আবার করে নিয়ে আসবো টাকা দেন হাসতেছে পছন্দ হয়েছে সিটটা শুবো পা দুইটা 90 ডিগ্রি বা তার বেশি নিয়ে আসবো আবার ঘাসের কাছে নিয়ে যাবো না কিন্তু ঘাসের কাছে ঠেকাবো না ঠেকে আবার উপরে উঠাবো আমি পা ওই দিকে দিই নাকি বুঝতে পারছেন সবাই হ্যাঁ হয়ে গেলাম এই আমার নিচে নামান নিচে নিচে ঘাসের কাছে ঠেকাবেন না টাকা ঘুরে নিয়ে আসবেন কিন্তু পাঁচশো থাকবে পেটে টান লাগতে লাগে ছেড়ে দেবেন শুয়ে থাকেন পেটটা একদম লুজ করে দেন শুয়ে থাকেন আরেক সেট দিব 5টা 7টা 10টা 15টা যে যেমন পারি থাকলে ঘুমে আকাশ দেখেন হ্যাঁ মারেন আরেকটা হ্যাঁ মারেন ছেড়ে দিলাম আরামে শুয়ে থাকেন পেট ব্যথা হলে বাদ দিয়ে দেন ভাই বলছি পেটে চাপ পড়লে করবেন না পেটে ব্যথা হলে করবেন না আর পেটে যদি অপারেশন আছে করবেনই না
আর মাথার নিচে হাত দেন, শুয়ে থাকেই মাথার নিচে হাত দিচ্ছেন, ডান থেকে যেটা করছেন না শুয়ে থেকে করবেন, ডান হাঁটু বাম কুনোই, বাম হাঁটু ডান কুনোই। পেটে কিন্তু টান লাগবে, পেটে টান লাগলে করবেন না, বারবার বলতেছি। বসেন আবার তাহলে আরামের দিক। হ্যাঁ ওটা শেষে দেবেন স্যার, মনে রাখেন একটু। বসছে না, তাই ধরবো দুই হাত দিয়ে দুই পাশে, পা দুইটা কাছে নিয়ে আসবো আর দূরে নিয়ে যাবো, একদম সোজা। মানে প্রত্যেকটা এক্সারসাইজের দাঁত ভাঙা একটা করে নাম আছে, নাম মুখস্থ করে দরকার আছে, কাজ দিয়ে কথা। এই যে পজিশনটা দিব, এমন সুন্দর একটা নাম আছে, এটা নাম দিয়ে কি করবো আমি, গুণ যদি না থাকে। এই যে এই ও চল্লিশটা দিয়ে থামলাম, হয়ে গেছে তাড়াতাড়ি। কেমন লাগে সামিউল? সবই এক নাম্বার হচ্ছে, তাহলে বিপদ হয়ে যাবেন তো। জুতাটা খুলি, পা একটু ঠান্ডা দিই। হ্যাঁ জি কাকা, হ্যাঁ এই যে হাসিটাই মানে তো উন্নতি হয়েছে, দেখেন না? যারা অসুস্থ হাসি ভুলে যায়, হাসতে ভুলে যায় না, অসুস্থতা যাদের ধরে থাকে বছরের পর বছর, তারা তো হাসি ভুলে যায়। আবার এভাবে দিব আরেকটা, না পারলে বসতে শাসন করবেন, যেমন আছে যে যেটা পারবেন না বসতে গেলে লম্বা করে টানবেন আর বের করে দেবেন, তাও তো একটা ব্যায়াম, ওটা শ্বাসের ব্যায়াম। আর চোখ দিয়ে দেখবেন মানে আপনার বডি এমনি এমনি লাগতেছে, দেখবেন তাহলে বাড়ি পড়লে যারা নাচনি এমনি লড়তে থাকে, এমনি লড়তে থাকে। আর ফুটবল খেলা দেখলে পা আমার এমনি লড়তেছিল আগে, ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ মারেন। হ্যাঁ হ্যাঁ আসবেন, ওটাই আপনার একটা জিনিসের কথা বলছিলাম, মনে আছে? আচ্ছা তাহলে আজকে দিতে পারবেন, স্কুলে দৌড় মারবেন, রেডি করবেন, এখানে আছে? আচ্ছা সমস্যা নেই, চাবি আছে? তুমি ওটা নেবে? ওই সাওয়ালের পছন্দ হয়েছে না তো, পায়ে পায়ে করেন, পায়ে পায়ে করে হাত দিয়ে পায়ের আঙুল ধরেন, ঠিক আছে? ধরে খালি নড়ান, ও সে আরাম নড়ান। পেটে পুরো চাপ মনে বেশি পড়ছে, কারো কারো পেটে লাগতেছিল, আমার দেখছি টান দিছিল, টান দিছিল বাদ দিছি। আপনার টান দিলে বাদ দিবেন সাথে সাথে, কোনো কথা নাই। টান দেওয়ার আগে বুঝতে পারবেন যে আপনার টান দিচ্ছে, আরাম লাগছে। হ্যাঁ হ্যাঁ এক জায়গায় বেশি গল্প মারাচ্ছেন, কয় দিব। হ্যাঁ পায়ের তালুর সাথে তালু ঠেকান, তন্দুরি রুটি খাবেন? আচ্ছা রিল্যাক্স হয়েছে না স্যার?
ফুল প্লাঙ্ক, ফুল প্লাঙ্ক, ফুল প্লাঙ্ক দিয়ে ডান হাঁটু ডান কোনায়, বাম হাঁটু বাম কোনায়। বুঝতে পারছি? এখানে ভিতরে ক্রস হবে না। ডান হাঁটু ডান কোনায়, বাম হাঁটু বাম কোনায়, সোজা সোজা মারেন। কোমরটা উঁচু করবেন না, যে পারবেন না তার ক্ষেত্রে সব মাপ, আর যে পারবেন কোমরটা এরকম একটু নিচু করে রাখবেন, একটু এরকম। 1 2 ও ছেড়ে দিয়েছি, সদ্যটা মারছি, সেই সুন্দর পেটে লাগছে। ও আমার ভয় লাগছে, যার যেখানে দুর্বলতা আছে সেখানে লাগবে। এবার একটা মারবো, আমি দাঁড়ালাম যে ঘাসে সেই আরাম পাচ্ছি। পেট থাকাই ভালো না কাকা, হাত দিয়ে থাকা তো ভালো না, মাংস থাকা লাগবে। সমস্যা হচ্ছে কি, চালটা মানুষ না, সমস্যা হবে না, শর্ট চলে গেলে কিছু হবে না। রোদ উঠছে, আবার এবার একটা দিই নাকি, 10টা পারি 5টা পারি। ক্রস নেবেন, বললেন পেটের ভিতরে ক্রস হবে স্যার, ওটাতে মানে অনেকখানি কঠিন, আপনি যেটা পজিশনে গেছেন। এবার ধরলাম, এবারে ডান হাঁটু বাম কোণ হয়ে যাবে, আর বাম হাঁটু ডান কোণ হয়ে যাবে, পেটের নিচে ক্রস। বুঝাতে পারছি তো? 1 2 3 চব্বিশ পারিছি, কি হয়েছে কাকা? হ্যাঁ, হাঁটাহাঁটি বেশি করলে পেটের লাড়ি টান লাগবে। আচ্ছা, আবার একটু আরাম দিই নাকি, শুয়ে যাবো স্যার? হ্যাঁ, শুয়ে যাও, আমি বলে দিই। পা একটা সোজা থাকবে আর একটা বাঁকা হবে। যেই পা এদিক থাকবে আমার হাতও এদিক থাকবে, আর এই পা শরীরে কাজ টেনে নিব, এই পা পেছনে চলে যাবে। আদা বা লং সবসময় খাইতে পারেন, কোনো সমস্যা নাই, ফাস্টিং ব্রেক হবে না, ঠিক আছে? আজকে খেলে আমার মুখে নাই, তো প্রায় দিনই থাকে। শুয়ে যাই, শুয়ে গেলাম, দুই হাত এদিকে, খেয়াল করেন যে ডান ঠ্যাং খাড়া করবো, এদিকে নিয়ে আসবো, ডান হাত আমার পিছনে চলে যাবে। আমার এই ডান পা আর ডান হাত আগের জায়গায় চলে যাবে, তখন বাম হাত মাথার উপর দিয়ে চলে যাবে, বাম পা উঠে আসবে। বুঝতে পারছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Relax. আকাশ দেখেন, বসেন। এবারে এই হাত সামনে আছে স্যার, হাত পেছনে চলে যাবে, শুয়ে দেবো, পা দুইটা একসঙ্গে উঠবে। আবার যখন এদিকে চলে আসবো, হাতে চলে আসবে, পা চলে আসবে এখানে, ঠিক আছে? ও ও ও ও এদিকে তো ভাঁজ চাপ দেবেন একটা, বুঝতে পারছি? ওদিকে হয়ে আমি বাবা লাগে না, শুয়ে যাবো, পা চলে যাবে। ও ও ও ও ও
না পারলে করবেন না রিল্যাক্স আর মুখ আলকে রিল্যাক্স মজা হচ্ছে স্যার আচ্ছা এটা কি আরেক সাইড দিব আচ্ছা স্যার এটা দিয়ে পরে দিব এটা একটা সাইড দিই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে মনে করেন এটা একটা দিবেন স্যার একটা মনে করে দিচ্ছি মনে করে দিবেন স্যার এখন টিচার হইতো মাথায় ক্যাপ দিয়েছেন দেন কি সুন্দর করে পেট নরম হয়ে গেছে এটা ভাঙা শুরু হবে টান দিয়ে এমনি আগুন বাড়াচ্ছে সবার আপনি ফাঁকি দিচ্ছেন স্যার আরেক সাইড এইভাবে মজা লাগলো না হ্যাঁ আপনার বয়স কত বড় কাকা আপনার বয়স কত বছর জি 78 বছর বয়স চিন্তা করেছেন আর আনন্দ পাচ্ছে কিরকম করছে আবার দেন বুঝলেন উপকার হবে সবারই তো হ্যাঁ আবার ওইভাবে হ্যাঁ Three. Oh. 4. Oh. 5. Oh. 6. Oh. 7. 8. Oh. Alhamdulillah. Santar hয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে না আল্লাহু আকবার আর দুইটা পজিশন দিব 7:30 বেজে গেছে হ্যাঁ সবার অফিস আছে একটু নড়াইনি ডিবেট কথা বলবেন আপনারা কেউ উঠবেন না স্যার 2 মিনিট কথা বলবেন 1 মিনিট যাই হোক লাইভের মধ্যে লাইভ শেষ করে দিয়ে হ্যাঁ আচ্ছা হয়েছে আমেন থেমে যান কথা বন্ধ করেন আদেও ধরে আছে না যতটা পারি টেনে কাছে নিব দিয়ে মাথা বাঁকা করতে করতে যতটা পারি পায়ে হোক আর ঘাসে হোক মাথা যাবে যার 1 ইঞ্চি বাঁকা হবে 1 ইঞ্চি যার 12 ইঞ্চি বাঁকা হবে সে 12 ইঞ্চি বাঁকা করবেন হ্যাঁ ঠিক আছে জাহিদ ভাই না ইসলাম ভাই জাহিদ ভাই মাথা ফেঁকা ফেলাইছেন আলহামদুলিল্লাহ ছেড়ে দিই ধীরে ধীরে দেখেন চিন্তা করছেন আচ্ছা একটা বাতাস বের করা এক্সারসাইজ দিয়ে দিই তাই না শ্বাস রে থাই দুটা চেষ্টার সাথে চেপে ধরে মাথাটা হাঁটুর মধ্যে ঢুকাই দেবো আর কিছু না পেছন দিয়ে বাতাস বেরোবে হ্যাঁ শব্দ হলে হোক ধরেন চেপে কেমন লাগে শব্দ ঠিক আছে সাইড টকিং না করি শুয়ে পড়েন বসলাম
দরুদ ইব্রাহিম পড়ে লাইভ শেষ করব, কিন্তু আপনারা 1 মিনিট বসে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।